15 কারণে এই জমিনে ভূমিকম্প হয়। আওয়াজ করে বলা লাগবে কয় কারণ। এই 15টা আপনারা একটু কয়টা মুখস্থ করতে পারেন একটু মুখস্থ করে নেবেন। অন্তত যাওয়ার সময় যেন একজন আরেকজনকে বলতে পারেন যাই হায় রে হুজুরে যা যা কইল একটু বাদ নাই, সব আইসা গেছে। এখন আমরা বোনাস টাইম পার করতেছি। কয়টা বিষয়? 1 নাম্বার, ইদা তুখিদাল ফাইয়ুদ ওয়ালা, আল্লাহ পাকের হাবিব 1500 বছর আগে জানায় গেলেন জনগণের সম্পদ ভক্ষণ করে খাবে, শুধু হাত বদল হবে, জনগণের সম্পদ ভক্ষণ করা হবে। আজকে আপনি নজর করে দেখেন, আমার দেশের টাকা জনগণ খেতে পারে নাই, রক্ষকরা বারবার এ দেশে ভক্ষক হয়েছে। ঠিক নেই? প্রথমটা মিলছে না মিলে নাই? 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারিতা থাকবে না। রাস্তার জন্য পাস হবে বাজেট, সেই বাজেট চলে যাবে কানাডায়, বাড়ি তৈরি হবে সেখানে। রাস্তার বাজেট গিয়ে নিজের ঘর তৈরি করবে। এমন খাদক এমন পেটুক গুলো এখন আছে না নাই? 2 নাম্বারটাও মিলছে আযাব আসার কারণ। এবার 3 নাম্বারটা দেখেন মিলেনি। নবী আলাইহিস সালাম 3 নম্বরে জানায় দিলেন ওয়াযাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ বলে মনে করবে, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। এই বাংলাদেশে 54 বছরে সব আমরা দেখলাম। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি দেখতে পেতাম, যাকাত ভিত্তিক অর্থনীতি, দারিদ্রতা বিমোচনে যাকাতকে যদি অ্যাপ্লাই করা হয়, 5টা বছরের আগে দেশটা যিনি উন্নত বানায় দিবেন তিনি কি? 5 বছর লাগবে না মিয়া। 5 বছরের আগে দেশ অনেক অনেক কল্পনার বাইরে উন্নত হবে, শুধু যদি যাকাতটাকে কম্পালসরি করা যায়। কিন্তু যাকাতটাকে কম্পালসরি যদি করতে হয়, আল্লাহর কোরআনের আইন বিধানকে জমিনে এস্টাবলিশ করা লাগবে। ঠিক কিনা বলেন? 3 নাম্বারটার দিকে তাকাইলেও দেখা যায় আমরা পুরোপুরি ফেল। এইটাও আমরা বাংলাদেশে করতে পারিনি। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ দিন শিখবে, ইসলাম শিখবে শুধুমাত্র দুনিয়ার জন্য। এটা একটু মিলায় দেখেন তো, এটাও কি মিলে? না না, এটা হুজুরের নিজের দিকে আইতেছে, এটা কই কেমনে মিলে? এই যে আমাদের দেশে আপনারা হুজুর করে এত আদর যত্ন আপ্যায়ন কইরা এত হাদিয়া তোহফা দিয়া মাহফিল শোনেন, ওয়ার্ল্ডের কোন দেশে আছে? কোন আছে? নাই। আমরা আপনাদের কাছে বড় ঋণী। এই দেশে আপনারা অনেক কিছু দিচ্ছেন সাধারণ মানুষ আলেমদেরকে, আমরা আলেমরা হয়তো দিতে পারিনি। আমরা আলেমরা বড় ঋণী। আজকের মাহফিলে আপনারা যে খাবার খাওয়াইছেন, এই মাহফিলে দাওয়াত দিয়ে আনছেন, সুন্দরভাবে কথা বলছেন, সুন্দর মাইকিং ব্যবস্থা দিয়ে এখানে কথা বলার সুযোগ করে দিছেন, এর প্রত্যেকটা বিষয়ের জবাব আল্লাহর কাছে আমাকেও দিতে হবে। আপনারা হয়তো সওয়াবের কাজ করছেন, আপনারা মাপ পেয়ে যাবেন। কিন্তু আমরা হুজুররা অনেক সময় আলেম হই, অনেকে সুরনকর করি যে আমার এইরকম একটা বক্তা হইতেই হবে। বক্তা হইলে আমার আলহামদুলিল্লাহ রাত গেলে ভালো একটা অ্যামাউন্ট আসবে, কাজে আমার বক্তা হওয়া লাগবে। কিসের লেগে বক্তা হইলেন? আরে কথা কয় না, কিসের লেগে? আপনি খতিব হলেন টাকার জন্য, সেদিন বহু আলেমের মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলো উপরের দিকে দেওয়া হবে। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগাবে, যা পড়েছে যা শিখেছে এই অনুযায়ী যদি আপনি নিজেরে পরিবর্তন করেন, সে আলেম সেদিন নাজাত পাবে। আল্লাহ পাক বহু আলেমকে বলবেন দুনিয়ার জীবনে তোরে আলেম বলা হয়েছে,
দুনিয়ার জীবনে তোমাকে বড় বক্তা বলা হয়েছে, সব তুমি পেয়েছ, আমার কাছে তোমার জন্য কিছু নাই। সেদিন বহু আলেম আল্লাহর সামনে ধরা পড়ে যাবে। এজন্য আজকে আপনাদের কাছে বলি, আলেমদের জন্য দোয়া করবেন, আলেমদেরকে যেন ইখলাসের সাথে কথা বলার তৌফিক আল্লাহ দান করে। এটা 4 নাম্বার। 5 নম্বরে হাবিব আমার 1500 বছর আগে বলেন, এমন সময় আসবে তোমরা দেখবা, যেই সময়ের ভিতরে তোমরা পেয়ে যাবা আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে। কি কি এটা মিলছে? অনেকে শব্দটা করতে গিয়েও করে না, যে হুজুর এটা তো পড়লে আমি কান্দি পড়বো, বাইত গেলে ধরবো তো। একজনে কইছে বাইত গেলে হুজুর ধরবো তো, যে কিরে হুজুরের লোক যে জি কইরা উঠলে কি কইলে এরকম। সেবার একটু আমার সাথে সাথে খন্ত দেখি, এটা কি এখন আমাদের দেশে পুরাপুরি হয়েছে না? স্ত্রীর সাথে পরামর্শ করে কাজ করা সুন্নাহ। নবীজি পরামর্শ করতেন, কাজ করতেন, কিন্তু স্ত্রী যেমনে বলবে অমনি করতে হবে। আপনার সিদ্ধান্তের কোনো মূল্য নাই, এই সুরত ইসলাম আপনাকে দেয় নাই, ঠিক কিনা বলেন? মা বাপরে আপনি একটা লোকমা খাওয়াইতে পারবেন না, মা বাপের সঙ্গে সুন্দর আচরণ করতে পারবেন না, আপনার ভাই আসলে জিজ্ঞাসা করতে পারবেন না, বোনের খবর নিতে পারবেন না। এইরকম যদি স্ত্রীর কথায় ওঠেন বসেন, আল্লাহর আদালতে আপনাকে জবাব দেওয়া লাগবে, আপনার কারণে জমিনে আযাব আসবে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে 5 নাম্বার বলতেছিলাম। কয় নাম্বার? একজনে কই হুজুর আইছি তো, এটা পুরোপুরি আইছে, পুরোপুরি আইছে না? আচ্ছা, এবার যেহেতু মোবারক ভাই আমার কাছে বসা আছে, আলহামদুলিল্লাহ, উনি তো আলহামদুলিল্লাহ, উনি আমরা তো সেম এজের মানুষ। এখানে আমাদের মুরব্বী অনেক আছেন আলহামদুলিল্লাহ, এই যে আমার এই মুরব্বী মাশাআল্লাহ। এই যে এরপর আলহামদুলিল্লাহ অনেকে আছেন আমাদের চাইতে বয়সে অনেক প্রবীণ মানুষ। আচ্ছা, কত দেখি আজকে থেকে 30 বছর আগে বেটেনতে বেড়াইতে শহীদ দিকে চাই কথা কইতেছে। মাশাআল্লাহ, মাইক্রোনও কইছে অনেক, দেখছেন? হুজুর যেই আযাবের মধ্যে আছি, একটু যেমনে পারেন একটু বেশি করে বেটেনতে বুঝাই দিয়ে থিয়া যান। খালি মহিলাদের দোষ না, এমন মহিলারা মনে মনে চিন্তা করবে যে তোর হুজুরের ওয়াজ এমন আর শুনতাম না। শুধুমাত্র মহিলাদের দোষ নয়, আজকে আমি আপনি দায়িত্ব পালন না করার কারণে আমার ঘরের মহিলারা এখন এমন হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? জীবনে কয়দিন আপনি ঘর ঝাড়ু দিছেননি? নির্বাচন আইলে অনেকে দেয় একটু ভিডিও করার লাগে, দেখেন আমি ঘরটাও ঝাড়ু দিই, আপনাকে দায়িত্ব পালন করতাম না মানে কি কর। আচ্ছা, একটু চিন্তা করেন, আপনি জীবনে কয়দিন আপনি ঘর ঝাড়ু দিচ্ছেন? পেয়ারা হাবিব ফাকান্নাসা রাসূলুল্লাহ, সহিহ হাদিসের মধ্যে আসছে আমার রাসূল সব সময় নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন। জোরে করে আল্লাহু আকবার। আমগতে ব্যস্ততা কম নাও, তারপর তো কয় একজনে ডাক দিয়ে তাড়াতাড়ি তাহলে ওয়াজ মোটামুটি চলতেছে, কি কর? তাহলে এখন একটু আপনার একটু কত দিয়ে আমার সাথে সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ব্যস্ততার পরেও নিজের ঘরটা নিজে ঝাড়ু দিতেন। আপনারা দিছেন নি জীবনে? দিলে আরেকজনে কয়, কিরে তুই বেট্র কি লেগে নো? বাবারে বাবা, তোর বোঝা কইরা গেল না, ঘরটা ঝাড়ু দিয়ে দিবেন, এতে আপনার সম্মান কমবে না। আল্লাহর নবী নিজে তরকারি কেটে দিতেন আম্মা জানদেরকে, দিছেন নি? দাদা, আগে আম্মারে দিয়া পরে বউরে দিয়ে, নাহলে বিপদ আছে। আগে মারে দিয়ে পরে বউরে দিয়ে। নবীজি নিজে স্ত্রীদেরকে ইবহাম নামক আঙ্গুল দিয়ে, স্ত্রীরা যখন চোখের পানি ঝরাতো 2টা আঙ্গুল দিয়ে নবীজি পানিটা মুছে দিতেন। পাশে গিয়ে দাঁড়ায় বলতেন, কেন কাঁদতেছ? আল্লাহ নবী সময় দিতেন, গল্প করতেন। আগে সালাম দিয়ে ঘরে ঢুকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোরাতে নিয়ে যেতেন 2টা উট নিতেন। কসওয়া নামক উটের ভিতরে নবীজি বসতেন।
আদবা নামক উটের ভিতরে স্ত্রীরা বসত। আল্লাহর নবী ঘুরায় নিয়ে এসে উহুদ পাহাড়ের সামনে দাঁড়ায় দেখা দেখা বলতেন, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই পাহাড়টার নাম উহুদ পাহাড়, এই পাহাড়কে আমরা ভালোবাসি, পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। আল্লাহর নবী সাধ্যের ভিতরে সবচেয়ে ভালো স্ত্রীদেরকে রাখার চেষ্টা করতেন। নবীজি অসুস্থ অবস্থায় স্ত্রীদের পাশে দাঁড়াতেন, মাথার ভিতরে হাত বোলায় দিতেন, সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিয়ে দিতেন। আল্লাহ নবী নতুন নতুন নামে আদর করে ডাকতেন। এ মহাব্বত যদি বৃদ্ধি করেন, সমাজটাকে যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? পঞ্চম নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 6 নম্বরে প্রিয় ভাইয়ের আমার, আক্কা উম্মাহু। মা বড় পর হয়ে যাবে, মাকে সন্তান ধমক মেরে কথা বলবে। যুবকরা এখন কথা বললে মারে, কার জন্য তুমি চুপ থাও, তুমি কি বুঝবা? এখন তুমি তুমি করে একটা ট্রেডিশন আসছে, আম্মু ফুলা মানে তুমি তুমি করে কয়। অথচ আমার আম্মারে তুমি করে কবো তো দূরে থাক। এখনো যদি সর মারে কোনো কথা নাই, সর মারা বুঝে সর কি থাক, কেউ কেউ আবার দিয়ে দেখেন যেমনি আছে এমনি থাকে। এখনো যদি আম্মা মাঝে মাঝে রাগ করে ঠাস করে সর মারে এখনো, কিন্তু সরটা মারলে আমার কাছে আমার ছেলের সাথে দিকে কি হোক, দাদু তুমি আব্বা আব্বারে যে মারলা, ওই যে আমার ফুতের লেগে মারলাম, কোনো কথা নাই। যদি খালি কয় যে এখন নানির বাড়ি যাবো, এই যে কালকে আম্মার নানির বাড়ি দিয়ে আসছে, ওইখানে মাহফিল ছিল সাথে নিয়ে গেছি, নিয়ে দিয়ে আসছে। আমি যদি কই ঠান্ডার মধ্যে আমি নানির বাড়ি গেলে আমরা শীত লাগবো, তো একটু এদিক সেদিক হইলে যদি আম্মা এখনো সর মারে, দ্বিতীয় কথা বলার সুযোগ নাই। এর নামই হচ্ছে মা। আমি যে আজকে এই চেয়ারে বসে আপনাদেরকে কথা বলার সুযোগ পাইছি, আমার কাছে মনে হয় আমার কোনো যোগ্যতার বলে আমি এখানে বসতে পারিনি। বাংলাদেশে যতদিন যত পরীক্ষায় আমি গেছি, একবার দুইবার না তিনবার চারবার আমি ঘুরে ঘুরে মার কাছে যাইতাম আর বলতাম, আম্মা আমার লাগে একটু দোয়া করে দেন, আম্মা আমার লাগে একটু দোয়া করেন, আম্মা পরীক্ষাটা যাতে ভালো হয়। আমি দেখছি প্রত্যেকটা জায়গায় আল্লাহ সফল করছে, এর পিছনে পড়াশোনা তো আছেই, মায়ের দোয়া একটা বড় কারণ ছিল। জোরে কোন আল্লাহ। এই জন্য মায়ের কাছ থেকে দোয়া নেন, মাকে খুশি রাখেন, মাকে ধমক দিয়ে কথা বলবেন না। এমন সন্তানও এখন পাওয়া যায়, মাকে গোয়াল ঘরে রেখেছেন, কোন কোনে শীতের ভিতরে গোয়াল ঘরের ভিতরে মা, কনকনে শীতে মা কাঁপে, সন্তান কম্বল জড়া ঘুমায়। পুলিশ মাকে বের করে আনছে, উদ্ধার করেছে। মাকে বলছে, মা তোমার কি কোনো অভিযোগ আছে? মা বলে, কোনো অভিযোগ আমার নাই, কিন্তু আমার মনে একটা ব্যথা, ছোট্ট পেটের ভিতরে সন্তানের জায়গা দিলাম, কিন্তু আমার ছেলের এত বড় ঘর হয়েছে, বাড়ি হয়েছে, আমার ছেলে একটা কোনায় জায়গা দেয় নাই। সামান্য এই ব্যথাটা আমার মনে আছে। মার সন্তান এখন দেখতে পারে না, স্ত্রীর কারণে মা যদি পর হয়ে যায়, আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না। এই জমিনের বুকে আযাব আসে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে। আপনি আপনার মায়ের কাছে মাপ চেয়ে নেন, মা যেমন চরিত্রের হোক না কেন, মা যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? ভাইরা, কত নাম্বার বলছি? মনোযোগ আছে সবার? মাশাআল্লাহ। বেশিক্ষণ ওয়াজ না, অল্প স্বল্প ওয়াজ হবে, আর একটুখানি বাকি আছে। আর শুনবেন? মাশাআল্লাহ, মুরব্বী কইছে হুজুর আর একটু কম শুনি। মাশাআল্লাহ, আপনিও মাশাআল্লাহ, ঠিক আছে, লিল্লাহি তাকবীর। বাস মাশাআল্লাহ, সারা রাত শুনবে একজন,
কিন্তু সারা রাতের ওয়াজ আমি জানি না। আমার এই যে পয়েন্ট শেষ, আমিও শেষ। কিন্তু এই যে আপনি যে নিয়ত করছেন সারা রাত শুনবেন, এটা কিন্তু গুনার নিয়ত হয় নাই। সহিহ বুখারীর মধ্যে আসছে কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। সারা রাত শোনার নিয়ত করলেন, সারা রাত ওয়াজ চলতো না, এটা আমি পারতাম না। 1 ঘন্টা পরে যদি ওয়াজ শেষ হয়ে যায়, 1.5 ঘন্টা পরে যদি শেষ হয়ে যায়, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। পূর্ণ সারা রাত ওয়াজ করলে যে পরিমাণ সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ উঠায় দেন। ভালো কাজে গেলে সব, নিয়ত করলে সব, বসলে সব। আপনারা বসবেন না উঠবেন? মাশাআল্লাহ, আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, এই তো মনটা ভালো লাগতেছে। কয় নম্বরে জানি আছেন? 7 নম্বরে। প্রিয় ভাইরা আমার, 1500 বছর আগে নবীজি ইরশাদ করেন, আকসা আবাহু, বাপকে মানুষ বড় পর মনে করবে। এখনকার অধিকাংশ ছেলে বাপকে বড় পর মনে করে। আমরা বাপের বড় সম্মান করছি। আমার আব্বা সরাসরি আমার উস্তাদ, নয়াটলা কামিল মাদ্রাসার তিনি মুহাদ্দিস। সরাসরি তিনি আমারে পড়াইছেন, আমার উস্তাদ। তো এরপরেও আব্বা যতক্ষণ বাসায় গেলে যদি বলতো যে হ্যাঁ বাজান এখানে বসো, বসতাম। আমার বাপ আমার ঘুমায় গেলে আমার সঙ্গে ঘুমাইতেন, পিঠের মধ্যে পিঠ বানায় দিতেন, পিঠা বানায় দিতেন, আমি ঘুমায় যেতাম। কোনোদিন যদি মারতো তো অনেক কাঁদতাম যে আরে আব্বা আজকে মারলো। আব্বা দেখতো আমি ঘুমাইছি কিনা, যদি দেখতো যে ঘুমায় গেছি, আব্বা মাথার মধ্যে এসে হাত বুলাই দিয়ে বলতো আরে আমার কষ্টের ছেলে পেলে কি কারণে মারলাম। এই মহব্বত প্রত্যেকটা বাপ ছেলের মধ্যে আছে না? আছে না? আরে কথা কয় না, আছে না? আপনি আপনার ছেলেরে মারলে একটু পরে মনে হবে কেন মারলাম। আপনার নিজের মনের ভিতরে কষ্ট লাগবে, কিন্তু সেই ছেলে এখন এমন হয়ে গেছে, কিছু থেকে কিছু হলে যুবকরা বলে তুমি বুঝবা কি? আরে তোর তুমি কি বুঝবা, তোমার বুঝার বিষয়। তো বাপ মনে মনে আল্লাহর দিকে তাকায় চিন্তা করে যে আল্লাহ আসলে এটা আমার বোঝার বিষয় না। এই যে দূর কথা যখন বাপ মনে মনে একটু নেয় যে আল্লাহ আসলে এটা আমার বোঝার বিষয় না, তোর আমি কিনলে জিজ্ঞাসা করলাম, এতে আল্লাহ বড় বেজার হয়। এই জন্য কখনো বাপরে এই কথা না বলা, ধর তুমি কি বুঝবা, এই ধমক দেওয়া সম্পূর্ণরূপে হারাম। জোরে কোন কি? এটা আযাব আসার কারণ। কি আসার কারণ? এরপরে 8 নম্বরে প্রিয় ভাইরা আমার, 1500 বছর আগে নবীজি বললেন, আদনা সাদিকহু, বন্ধুরে বন্ধু বড় আপন বলে মনে করবে। এখন করেনি? বর্তমানে বাংলাদেশে চলতেছে ট্রেন্ডিং একেবারে কিশোর গ্যাং। কিশোররা মিলে কি একজনে কয় না হুজুর বিশাল গ্যাং। এই কিশোর গ্যাং কোন আর বিশাল গ্যাং কোন, যে গ্যাং কোন। এরপরে দেখবেন এখন টিকটক গ্যাং। এই যে গ্যাং গুলো চলতেছে বাংলাদেশে, এই গ্যাং মুক্ত যদি করতে হয় আল্লাহর কোরআনের দিকে আসতে হবে। আপনার বন্ধু হবে কে? আপনার বন্ধু হবে ওই ছেলে যে ছেলে আপনাকে নামাজের সময় ডাকবে, যে ছেলে আপনাকে কোরআন পড়তে বলবে, হাদিস অধ্যয়ন করতে বলবে, ইসলামী সাহিত্য পড়তে বলবে, মুহাসাবা করতে বলবে, আত্মসমালোচনার কথা বলবে। ওই যুবক হবে আপনার বন্ধু। ঠিকটা তো ঠিকঠাক মতো কইলেন না। মানে মনে মনে চিন্তা করছেন হুজুরে জিডি কুক বন্ধু ছাড়তাম না, বন্ধু হেরোই বানায় যে কেউ সিগারেটটা খা। প্রথম সিগারেট খাওয়া শিখে মানুষের বন্ধুর কাছ থেকে, খাস না এক টান না খাবি, পরে এক টান থেকে সুখ টান, সুখ টান থেকে পুরা টান, পুরা টান থেকে আস্তে আস্তে গাঁজা টান। ঠিক নেই? এরপরে কি? মাশাআল্লাহ, এটা তো আমি কোয়ার আগে আপনারা গেছেন কেন? এরপরে শুরু ইয়াবা, ইয়াবার পরে কোনটা? না না, এরপরেরটার নাম হেরোইন। এরপরে আর কিছু না, এরপরে পেথিডিন, এরপরে পলিথিন, পলিথিনের ভিতরে আডা বইরা এরপরে ডেন্ডি খায়। হাহারে মুসলমান, কেন হয় এটা জানেন? আমাদের বাংলাদেশে আমরা একটা মন্ত্রণালয় রাখছি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রাষ্ট্রপক্ষও চায় না যে এটা নির্মূল হোক, তারা চায় নিয়ন্ত্রণে থাকুক। ডায়াবেটিসের মতো নিয়ন্ত্রণে থাকুক, মাঝে মাঝে বাড়বে মাঝে মাঝে কমবে। শুধু যদি আল্লাহর কোরআনের একটা বিধান কায়েম হয়, পার্লামেন্টে যদি কোরআন যেতে পারে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে না, নির্মূল হয়ে যাবে। ঠিক না? মাশাআল্লাহ, চাচাকে হুজুর আমরা মানি আলহামদুলিল্লাহ। তাহলে এবার একটু আপনারা কন, মাদক দ্রব্য কি নিয়ন্ত্রণ চান না নির্মূল চান? যখন ডায়াবেটিস একটু কমছে, কয় যে ঠিক আছে আজকে একটা মিষ্টি খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে দুজন আবার বাড়ছে, কয় না আজকে আর মিষ্টি মিষ্টি নাই। আমাদের দেশের অবস্থা এরকম। আমাদের দেশে মাঝে মাঝে দেখা যায় খুব অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণে রাখে, আবার তারাই মাঝে মাঝে, ঠিক নেই? এই জন্য আজকে থেকে বন্ধু নির্বাচনে নামাজি বন্ধু নির্বাচন করেন। যেই বন্ধু নামাজের সময় আপনাকে ফোন দিবে, প্রয়োজনে দরজার ভিতরে নখ দিবে, তোমাকে নামাজের দিকে নিয়ে যাবে, এমন বন্ধু যদি বন্ধু হয়ে যায়, এই সমাজটা যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? আযাব উঠে যাবে, বাংলাদেশে আযাব থাকবে না। এই জমিন আযাবের জমিন না, এই জমিন আল্লাহ বড় ভালোবেসে, এই জমিনে মানুষগুলারে বড় মহব্বত করে আল্লাহ বারবার সুযোগ দেন। জোরে করে আল্লাহু আকবার। কয় নম্বরে আসছি? 7 কেটা কইছি, মাশাআল্লাহ, এটা মনে বলে কইছি। কয় নাম্বার? এবার আসেন ভাইরা আমার, 9 নাম্বার শুনেন। যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে মারামারি, কাটাকাটি, হানাহানি, ইমাম খতিবকে অপদস্থ করা হবে, এমনকি সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। এটা কি চলছে নি? না না, এটার মধ্যে আওয়াজটা একটু বাইরে গেল, কারণটা কি? না না, এটা পুরো প্রশ্নটা কমন করে গেছে না? আচ্ছা, এবারে এই যে যারা মেহমান সহ আছে, এটা আমরা একটু কত দিই, 50 বছর আগে এটা আসেননি না? না না, মুরব্বীরা সত্যি সত্যি কোন আসেন? 50টা বছর যাওয়ার পরে কি এমন দেশ হয়ে গেল গা, মসজিদের সভাপতি হওয়ার লেগে অনেক মারামারি, সেক্রেটারি হওয়ার জন্য মারামারি। আর ইমাম সাহেব জিগায়, ইমাম সাহেব বয়সটা কত? আপনি ইমাম সাহেব কয় যে চাচা আমার বয়স তো 30 বছর, আলহামদুলিল্লাহ আমার বয়স 72 বছর, কিন্তু এখনো রুকু সিজদা সব আপনার আগে দিতেন, খালি দেই না যদি নামাজটা না হয়। কিন্তু 3 বার করে আমি পড়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এরপরে খালি গুনছি। আপনি কয়বার পড়েন? গুনে দিই 9 পর্যন্ত গুনছি, 1 2 3 4 5 6 7 8 9, এরপর আমরা শেষ হয় না। সময়ের এত দাম যে না, এটা বুঝছি না। এই যে ইমাম সাহেবের দোষটা আপনি ধরলেন, হাদিসের মধ্যে আসতেছে আমায়াকশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যারা মাথা উঠায়, মাতবরি করে, নবীজি বলেন আইয়ুহাউল আল্লাহু রাসাহু রাসাল হিমা, তার চেহারাটা গাধার মতো হয়ে যেত। ইমাম সমাজকে বলি, শুধুমাত্র আপনি মসজিদের ইমাম নন, আপনি রাজপথেরও ইমাম। ঠিক নি? ঠিক নি? এলাকা যে কেউ আপনারা যদি কয় যে হুজুর সেজদাটা দেরি করে দিলেন কি লিগা, এই লোকটার চেহারা গাধার মতো হয়ে যেত, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। যদি বুড়ির সঙ্গে 5টা বেড়ার চেহারা এরকম গাধার মতো হইতো, উপায় আছে? রাস্তার বাড়িলে মানুষ কি কইতে কই দেহস না কারবারটা, এই 500টা আছেন এলাকার সবচেয়ে বড় বেয়াদব, চেহারা গাধার মতো হয়ে গেছে, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিছে, তাহলে ডাইরেক্ট আল্লাহ ধরে নিত। এখনো দেখা যায় বাংলাদেশের স্বভাব যায় নাই, অনেক জায়গায় ইমামকে বাধা দেওয়া হয়, খতিবের আলোচনা থামায় দেওয়া হয়, এটা চরম বেয়াদবি। 24-এর বাংলাদেশে এই বেয়াদবি সহ্য করা হবে না। এজন্য আলেমদেরকে বাধা দিতে যায় না। যদি দুনিয়াত কিছু নাও হয়, ফয়সালা কিন্তু উপরে হয়ে আছে। এই যে আযাব একটার পর একটা আসতেছে, টের পান না আপনি? কয়টা ভূমিকম্প হয়ে গেল এই টানা কয়েকদিনের ভিতরে। এরপরে যদি আমরা না বুঝি, বুঝবো কবে? তাহলে কয় নম্বরে আছেন? 9 নম্বরের পরে 10 নম্বরে, প্রিয় ভাইরা আমার,
মাশাআল্লাহ, যেহেতু আমার ভাই বসা আছে বেশি রাত আর 15-20টা মিনিট এর মধ্যে শেষ ইনশাআল্লাহ। নানা কি এত নিউজ করার পরে কয় নানা বলে না না বেশি, আচ্ছা ওয়াজ কি এত বেশি হলুন দরকার? যেদিন শুনছেন এতদিন খেলে আমরা আমল করি ইনশাআল্লাহ। কর ঠিক আছে না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, এবার মনোযোগ নিয়ে কর লিল্লাহে তাকবীর। কয় নাম্বার শেষ? 9 নাম্বার শেষ। এবার 10 নাম্বারটা শুনেন, এটা আরো বেশি কম। সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকা এলাকায় অলিতে গলিতে ফাসিকরা নেতা হয়ে যাবে। নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, শরিয়া আইনে বিশ্বাস করে না, এমন লোকেরা নেতা হয়ে যাওয়া আযাব আসার কারণ, গজব আসার লক্ষণ। কি কর? এটা তো ঠিক আছে, জোরে কইছেন মানে কমন পড়ছে। আচ্ছা কত দেখি এই যে 10টা না কোনো মিছা কথা কইেন না, কেন হাসা হাসা আমার লয় কর। এই যে 10টা কইছি কোনোটা কি বাংলাদেশে বাদ আছে? না না না, যদি একটা বাদ থাকে দাঁড়ায় কইতে পারেন যে হুজুর এটা তো দেখছি না এখন। এই 10টা বাংলাদেশে হয়েছে না হয় নাই? 11 নাম্বারটা নবী জীবনের জাইমুল কওমে আরজালুহুম, বড় বড় নেতা হবে। আরজালুহুম মানে সবচেয়ে দুশ্চরিত্র, সবচেয়ে লম্পট। এটা তো কেউ ঠিক করে শুনতেন না। আচ্ছা কোন এটাও কি মিলছে? একজনকে হুজুর এটা আরো বেশি, কই যাইতাম কোন। দেখেন 1500 বছর আগে রাসূল বলে গেছে, আমরা 16টা বছর দেখছি। 16টা বছর আমরা দেখলাম। ওনারা মুখে যদিও কইছে 70-80 রাকাত পরে, কিন্তু চেহারা দেখলে একজনের মনে হয়েছিল নামাজ পড়ে। এখন নামাজ পড়ে কিনা আল্লাহ মালুম। তবে আমি এই কথা বলতে পারি, তাদের অনেকের চরিত্র এত নিকৃষ্ট ছিল, আল্লাহ কখনো কখনো তা প্রকাশ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় নিকৃষ্ট ব্যক্তি হবে তারা। তাকায় দেখেন 2013 সালে 5 মে শাপলা চত্বর তাদেরকে দিয়ে রঞ্জিত হয়েছে। তাদের হাতগুলা রক্তে লাল করেছে। শহীদের রক্ত তাদের হাত বারবার রঞ্জিত হয়েছে। কত শহীদ হয়েছে তাদের হাতে। শুধু 5 মেকে নিয়ে যদি চিন্তা করেন, পরের দিন দাঁত খেলায় সংসদের ভিতরে পার্লামেন্টে দাঁড়ায় বলেছে আলেমরা রং মেখে নাকি অভিনয় করেছে, আল্লাহ সহ্য করে নাই, এমন ভাবে টেনে হিচড়ে বিদায় করেছে, দ্বিতীয়বার এখন তাদের নাম পর্যন্ত মানুষ শুনতে চায় না। ঠিক নেই? এবার এইখানে থেকে আপনাদেরকে 5টা কথা বলে, হাতে কই না কয়টা। এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে মুসলমানদের জন্য। 1 নাম্বার শাসন হবে নবুয়তের শাসন। নবীজি চলে গেছে, সে শাসন আমরা শুনছি, পড়ছি, দেখিনি। 2 নাম্বার শাসন আসবে খুলাফায়ে রাশিদিনদের শাসন। আমরা পড়ছি, শুনছি, দেখিনি। 32 বছর 6 মাস শাসন হয়েছে পৃথিবী। এরপরে শাসন আসবে সুম্মা তাকুনু মুলকান আদান, রাজতন্ত্র আসবে এই পৃথিবীতে। যদিও আমরা অটোমান সম্রাটদেরকে খলিফা বলি, এটাও রাজতন্ত্র ছিল। মুসলিম শাসকরা শাসন করেছে, অনেক ন্যায়পরায়ণতা ছিল সেখানে। শত শত বছর মুসলমানরা শাসন করেছে। শুধু ইউরোপ আমরা শাসন করেছি 1492 পর্যন্ত। 750 বছরের উপরে ইউরোপ আমরা শাসন করেছি। জোরে কোন আল্লাহু আকবার। আমরা সেই সে জাতি। তারেক বিন জিয়াদকে দিয়ে, তারেক বিন জিয়াদ 7000 সৈন্যবাহিনী নিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছে। এবছর আমি মরক্কো গেলাম, ওনার বাড়িটা দেখতে গেলাম, জানলা কোন বাড়িতে কোন জায়গায় উনি জন্মগ্রহণ করছে। তো সেখানে গিয়ে আমি শুধু তাকাইছিলাম যে আল্লাহ, কিরকম মানুষ ছিল তারেক বিন জিয়াদ। 750 বছরের উপর এই জমিন
শাসিত হয়েছে মুসলমানদের হাত ধরে। 7,000 সঙ্গী নিয়ে তিনি যখন আটলান্টিক পার হচ্ছে, আটলান্টিক সমুদ্রের এই উত্তাল তরঙ্গ ব্যাগ করে তিনি যখন ওপারে গেলেন, গিয়ে তিনি একটা খুতবা দিলেন। তিনি বললেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আজকে আমাদের আর কোনো আশ্রয় নাই আল্লাহর আশ্রয় ছাড়া। এই সব আজকে দাঁড়ায় আছে, তোমাদেরকে পেলেই মেরে ফেলবে। বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা যখন বলছে, ওনার সঙ্গী সাথীদের রক্তের ভিতরে, ওনাদের দমনিকার ভিতরে এমন একটা স্পিরিট জাগ্রত হয়েছে, সাথে সাথে তারা তাকবীর দিলেন, তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগানটা এমন ভয়ঙ্কর স্লোগান হলো, ওই মুহূর্তে অস্ত্রের চাইতে এত শক্তিশালী হয়ে গেল ওই স্লোগান। স্লোগান দেওয়ার পরে তৎক্ষণাৎ খ্রিস্টানরা বলতে বাধ্য হলো, ইন্না রাআইনা কওমান মা তারিক বিন জিয়াদ। আমরা তারিক বিন জিয়াদের সঙ্গে এমন একদল লোককে দেখলাম, লাউ আরাদু, যদি তারা চাইতো, আইয়াখলা আল জাবাল লা খালাউ, তারা যদি পাহাড়ের দিকে তাকায় বলতো, পাহাড় তুমি জায়গা থেকে সরে যাও, সমুদ্রের ঢেউ তুমি এখনই থেমে যাও, ঢেউগুলা থেমে যেত, পাহাড় তার জায়গা থেকে সরে যেত। চিন্তা করেন কি হিম্মত ছিল বলার ভিতর। 750 বছরের উপরে গোটা একটা জাতিকে মুসলমান শাসন করেছে। আজকের আজকের এই স্পেন, আজকের এই পর্তুগাল, সব মুসলমান শাসন করেছে। 1492 সাল পর্যন্ত শাসন করেছে। বিরাট একটা সময় ছিল মুসলমানদের হাতে। নবী যেটা বলে গেছেন এই সময় আসবে, আসছে। এরপরে আল্লাহর হাবিব বললেন, এরপরে একটা সময় আসবে, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরা শাসকেরা আসবে, জুলুম নির্যাতন করবে। শুধু বাংলাদেশের দিকে তাকায় দেখেন, আলেমদের উপরে কি বর্বর নির্যাতন চালানো হয়েছে। মুফাসসিরে কোরআন, তাফসীর অঙ্গনের অন্যতম রূপকার আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে এত কষ্ট দেওয়া হয়েছে। সারা জীবন তিনি কোরআনের খেদমত করেছেন। এ মানুষটাকে রাজাকার রাজাকার বলা হয়েছে। আমার তো মনে হয় তাদের পতন হতো না, আর একটু দেরি লাগতো। শুধু রাজাকার গালি দেওয়ার কারণে, ওই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ তাদের পতন দিয়েছেন, ঠিক কিনা বলেন? একটা শব্দ দিয়ে পতন হয়ে গেছে। এটা এমনি হয় নাই। এদেশের শ্রেষ্ঠ মানুষগুলোকে ফাঁসি কাস্টে তারা ঝুলিয়েছে, দাফন কাফন করতে পর্যন্ত দেয় নাই। 144 ধারা জারি করে জানাজার নামাজের ভিতরে তারা বাধা দিয়েছে। এখন তাদের এমপি মন্ত্রীরাও মারা যাচ্ছে। হায় হায়, আমি যে এলাকার, ওই এলাকার এমপি সাহেব মারা গেছেন, যাক নামটা নাই বললাম। ওনার হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগানো। আহারে, আমি ছবিটা দেখতেছিলাম। কেউ নিতে আসে না, ছেলে আরেক জায়গায় পালায় আছে, আসবে কে? পরে কোন রকম ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে, কেউ নিতে আসে না। এলাকার ওনার বাড়ির আশেপাশের কিছু আলেম ওলামা এসে ওনার লাশটা নিয়ে গেছে, জানাজা হয়েছে, দাফন কাফন হয়েছে। এটা থেকে একটু শিক্ষা নেন মুসলমান, শিক্ষা নেন। এই দুনিয়ার ভিতরে যারা জালেম হবে, আল্লাহর হাবিব বলছেন, হাত্তা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ তাদেরকে টেনে উঠায় নেবে। আল্লাহ যখন টান মেরে উঠায় নেয়, গরম ভাত থেকে যায়, জালেমরা খেয়ে যেতে পারে না। আল্লাহ এইভাবে টান দিয়ে উঠায় নিয়ে গেছে। এরপরে ৫ম নাম্বার একটা শাসনের কথা নবীজি বলে গেছেন, জালেমদের পতনের পরে। সুম্মা সাকাত, এই কথা বলে নবীজি চুপ হয়ে গেছেন, আর কথা বলেন না। অনেক সময় থমকে ছিলেন। আল্লাহর হাবিব বলেছেন, সময় আসবে এমন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। আমার মনে হয়
বাংলাদেশের ভাগ্য আকাশে নতুন একটা সূর্যোদয়ের পূর্বাভাস এখন আমরা দেখতে পাচ্ছি। মেঘে যেন এটা ঢাকা পড়ে না যায়, এজন্য প্রত্যেকের এখন দায়িত্বশীল হয়ে ভূমিকা রাখতে হবে, কাজ করে যেতে হবে। ঠিক কিনা বলেন? কয় নম্বরে আছেন? খেল আছে? মাশাআল্লাহ। কত? 11 নম্বরের পরে 12 নম্বর শোনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি। একটু মনোযোগ দিয়ে শুনেন, আমরা শেষের দিকে চলে আসছি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আজ থেকে 1500 বছর আগে মানুষ এমন সময় আসবে, অস্ত্রের কারণে কেউ কেউ কখনো কখনো কোনো মানুষের সম্মান করবে, চাঁদাবাজি ধান্দাবাজি করলেও কখনো কখনো কিছু কিছু মানুষ সম্মান করবে। তার হাত থেকে বাঁচার জন্য আমরা এমন মানুষকে এখনো চিনি, তাদেরকে মানুষ মন থেকে ভালোবাসে না, শুধুমাত্র তাদেরকে সামান্য সম্মান করে নিজের ব্যবসা বাণিজ্যরে পরিবারে বাঁচায় রাখার জন্য। ঠিক নেই? ঠিক নেই? তার চাঁদাবাজি ধান্দাবাজি থেকে বাঁচার জন্য একটু একটু সম্মান করে দেখায় আর কি, যে ভাই আমি আমরা লগি আছি। কিন্তু যখন মারা যায়, কবরের সামনে দিয়ে মানুষ যায় আর কয়, আল্লাহ এত মানুষের ফিরাইছো তুমি, হের ফিরটিটা না জানি কেমন যদি দেখতাম। এরকম কয়নি? এ লেগে দেখবেন আমাদের দেশে স্বীকারোক্তি নেই, লোকটা কেমন ছিল, ওর হগলতে মিল্লা কয়, বয়ে বয়ে কয় ভালো ছিল, আর ভিতরে কয় যে একটু কবরে গিয়া দেখ কেমন আসলি। আল্লাহর হাবিব বলেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিনে আল্লাহর সাক্ষী, এই জমিনে তোমরা আল্লাহর সাক্ষী। আপনার ব্যাপারে যদি কেউ ভালো সাক্ষী দেয়, আল্লাহ পাক তৎক্ষণাৎ সাক্ষী হিসাবে গ্রহণ করে নেন। এমন জীবন গঠন করেন, কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর বলবে, আল্লাহ লোকটা বড় ভালো মানুষ ছিল, আল্লাহওয়ালা ছিল, লোকটা বড় ভালো মানুষ ছিলেন, মুত্তাকি ছিলেন, নামাজি ছিলেন। আপনার ব্যাপারে যদি মন থেকে এমন সাক্ষী দিয়ে দেয়, আপনি বুঝে নিবেন যিনি আপনারে চাইলে মাফ করে দিতে পারেন তিনি কে। তাহলে কত নাম্বার শেষ? 12 নাম্বার শেষ। আর মাত্র 3টা বাকি আছে। এরপরে আমার ভাইরা 13 নাম্বারে শোনেন, জাহারাতিল কায়নাতুল মাআজিফ। এই দুনিয়ার ভিতরে জাহারাতিল কায়নাতুল মাআজিফ, খেয়াল দিয়ে মন দিয়ে শুনেন, এই দুনিয়ার ভিতরে একতারা দুতারা সেতারা, হারমোনিয়াম, পিয়ানো, গান বাজনা, ঢোল ডক্কর তবলা, আর কি কি আছে? হারমোনি কইছি তো, আর গিটারটা বাহির হয়েছে। এরপরে বাকি আছে দুতারা না, একতারা সেতারা দুতারা, দুইটি সবটি কইছি তো। দুই একটা যদি বাদ পড়ে এটা নতুন করে যোগ করেন। মিউজিকের যত রকমের জাহাজ, এই সবগুলোই জমিনের বুকে ভূমিকম্প ডেকে আনে। ঠিক ঠিক, আসতে কোন হুজুর কুমিল্লা তো ঢাকা থেকে অনেক দূরে, আমরাও কিছু হইতো না হুজুর। আর মেয়ে ঢাকাটা যদি খালি আলাদা হয়ে যায়, এই দেশের ভিতরে দুর্ভিক্ষ লেগে যাবে, দুর্ভিক্ষ লেগে যাবে। আপনি খাইবেন কি? হুজুর খায় খেত খোলা আছে না হুজুর, তেলাম খায়া, এই যে আপনি কারেন্ট দেখতেছেন সব বন্ধ হয়ে যাবে, মূল সেন্টারে না থাকলে সব শেষ। ঢাকা শহরটা একটা অগ্নিকুণ্ডের সাথে সাথে একদিকে ভূমিকম্প, অন্যদিকে এটা একটা অগ্নিকুণ্ডের রূপ নিয়ে পুরাটা ধূম্রজাল হয়ে যাবে। এটা একটা পারমাণবিক বোমার মতো বিস্ফোরিত শহর হয়ে যাবে। এই শহরে মানুষের নিরাপত্তা নেই। কেন নাই? আমরা এই শহরটাকে এত পরিমাণ গুনাহ দিয়ে ভরে ফেলেছি, এই জন্য আযাব গজব আসতেছে। ঠিক না ভাই? এই যে বলতেছি এতগুলা কথা, সবগুলা কথার মধ্যে মিল আছে না ভাই? নবীজি 1500 বছর আগে বলে গেছেন নায়ক নায়িকার দাম বাড়বে, বাড়ছে না এখন? আরে বাপরে বাপ,
নায়িকা হাতের ভিতরে যদি মেহেদি দেয় ওইটা নিউজ হয়। কেন নায়িকার হাতের মেহেদি নিউজ হইতে হবে? যাদের চরিত্রের কোনো ঠিক নাই ওনাদের ব্যাপারে নিউজ হয় যে বাচ্চাটা ওনার, বাপটাও উনি, কিন্তু বিয়ে কবে হয়েছে এটার কোনো হদিস নেই। পরে আবার উনি নিজেও সাক্ষাৎকার দেয়, দেন কি অবস্থা আমাদের। বাপে নিজেও সাক্ষাৎকার দেয় যে না ঠিক আছে সন্তানটা আমার, এটা ঠিক আছে, কিন্তু বউটা আমার না। এরপরও এরা আপনাদের কাছে আইডল। এদেরকে যতদিন আইডল মনে করবেন তত তাড়াতাড়ি এই জমিনের উপরে বড় বড় আযাব আসবে। শুধুমাত্র ভূমিকম্প না, নবীজি বলেছেন ফারিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন উঠবে, তার মানে হচ্ছে আগ্নেয়গিরি ফেটে পড়বে। এমন আগুন চতুর্দিকে ছড়ায় পড়বে, লস অ্যাঞ্জেলেসে যেমন আগুন ছড়ায় পড়লো, লাস ভেগাসে যেমন আগুন ছড়ায় পড়লো, ব্রাজিলের ভিতরে যেমন আগুন ছড়ায় পড়েছে, এই রকম করে আগুন ছড়ায় পড়বে চতুর্দিকে। এর নাম অদৃশ্য আগুন। দুনিয়ার কোন ফায়ার সার্ভিস দিয়ে, ফায়ার ব্রিগেড দিয়ে আগুন নিবানো যায় না। এ আগুন এমন দাউ দাউ করে জ্বলে, এ আগুন নিবানো যায় না। এ আগুন মালিক দিয়েছে, মালিক চাইলে আগুন নিববে। যে আয়াতে কারিমা দিয়ে তেলাওয়াত শুরু করেছিলাম, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। বছরে একবার অথবা দুইবার আযাব আসবে, একবার অথবা দুইবার আযাব আসবে। আল্লাহ পাক একবার দুইবার আযাব দিয়ে আপনাকে তাওবার দিকে ডাকবেন। আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা, আপনাকে গুনাহ ছেড়ে আপনাকে আমলের দিকে মালিক ডাকতেছে। আপনি যদি তাওবা করে ফিরে আসেন, আল্লাহকে যদি স্মরণ করার মতো স্মরণ করেন, অবশ্যই যিনি আপনাকে মাফ করে দিবেন তিনি কে? জাযাকুমুল্লাহ। মাশাআল্লাহ, ভাই লম্বা সময় শুনে ফেলছে, ভাইয়েরও দূরে যেতে হবে। আলহামদুলিল্লাহ, ওনারও প্রতিদিন অনেকগুলা করে দাওয়াত থাকে, এর মধ্যে আলহামদুলিল্লাহ ভাই শুনে গেছে। আল্লাহ যেন ভাইকে কবুল মঞ্জুর করেন, পরে না আমিন। আমরাও একেবারে শেষ টপিকসে আছি, আর 10 মিনিট আপনাদের কাছ থেকে সময় নিব। বাকিরা যায় না, বাকিরা সবাই বসবেন ইনশাআল্লাহ। নাকি শেষ না? আমরাও একবারে শেষ দিকে চলে আসছি। তো বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে নবীজি জানায় গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেলেন। এই জন্য আজকে থেকে বোঝার চেষ্টা করেন, এই জন্য জমিনের ভিতরে আযাব আসতেছে। এরপরে নবী আলাইহিস সালাম বলেন শুরিবাতিল খামর 14 নম্বরে এই জমিনের ভিতরে আযাব এই জন্য আসে, অধিকাংশ মানুষ মাদকাসক্ত হয়ে যাবে, নানাভাবে মদ পান করবে, মানুষগুলা ধ্বংসের দিকে যাবে। এই ধ্বংসের দিকে যখন মানুষেরা যাবে, তখন মানুষকে আল্লাহ আযাব দিবে। শুরিবাতিল খামর, চতুর্দিকে মদ পান বেড়ে যাবে। আজ আপনি বাংলাদেশের দিকে তাকায় দেখেন, এদেশের রন্ধ্রে রন্ধ্রে, অলিতে গলিতে মানুষ এখন মদ পান বাড়ায় দিয়েছে। শুধু মদ না, ফেন্সিডিল, হেরোইন, আফিম, মেরিজুয়ানা, ইয়াবা, এলএসডি, যত রকমের নেশাজাত দ্রব্যাদি আছে যা মানুষের মস্তিষ্কের উপরে বিভ্রাট তৈরি করে। আপনারা আমাদের সাথে আছেন? আমার শেষ কথা, وَلُعِنَ آخِرُ هَذِهِ الْأُمَّةِ أَوَّلَهَا,
আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে, এই পয়েন্টটাতে আপনার সাথে থাকেন, আছেন তো? কেউ কি ভয় পেতেছেন? কোনো মারামারি, কোনো কাটাকাটি? পিছনের লোকেরা কি দেয় আল্লাহ জানে। আমরা কোনো ভয় ডরের মধ্যে নাই, ইনশাল্লাহ। আমরা কি ভয় পান? ধরবে আমাকে ভয় কি? আমরা দুনিয়া আসছি একবার, যাওয়া লাগবে একবার। ভয় আছে মাঝখানে? আর আমরা বাংলাদেশি লোকেরা ভূমিকম্পই ভয় পায় না। কারে ভয় পায়? আরে কথা কয় না। এ লেগে ভূমিকম্প আমাদের থাকে না, অন্যদিকে চলে যায়। জোরে করা আল্লাহু আকবার। আজকে একটা আগাম কথা বলি, ভবিষ্যৎ সম্পর্কে কেউ জানে না, জানে কে? তবে আমার মনে হয় যতটুকু আমি কোরআন হাদিস পড়ছি, ভারতে যে 3টা ছেলেরে কানে ধরানো হলো নামাজ পড়ার কারণে, ফাঁকা জায়গার ভিতরে কানে ধরানো হয়েছে, দেখছেন না আপনারা? নামাজ পড়ছে দেখে কানে ধরানো হলো, জয় শ্রীরাম বলে বলে তাদেরকে প্রেসার ক্রিয়েট করা হলো। মুসলিম শিক্ষকদেরকে অপদস্থ করে জয় শ্রীরাম বলার জন্য বাধ্য করা হলো। ভারতে এখন প্রতিনিয়ত এই জাতীয় কর্মকাণ্ড চলছে। এই যে হুমকি দুমকি মুসলমানদেরকে দিচ্ছে, এরা ভুলে গেছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি কতজন লোক নিয়ে ভারত বিজয় করছে? মাত্র 17 জন। কতজন? পুরা ভারত বিজয় করেছে এই অল্প কয়টা মানুষ নিয়ে। 800 বছর ভারত আমরা শাসন করেছি। জোরে কোন আল্লাহু আকবার। এই ভারতের শাসন, 800 বছর মুসলমানদের শাসন, তারা এটা কেমন যেন ভুলে গেছে। তারা মনে করছে মুসলমানরা সারা জীবন ঘুমায় থাকবে। মুসলমান সারা জীবন ঘুমায় থাকার জাতি না, মুসলমান জাগ্রত হওয়ার জাতি। আবার যদি আমরা ঘুরে দাঁড়াই, দিন আসবে এমন অবশ্যই ভারত আমাদেরকে আল্লাহ তাআলা দান করবে, ঠিক কিনা বলেন? এবং সেইটা আমার কাছে মনে হচ্ছে বড় একটা ভূমিকম্প এত প্রকট আকার ধারণ করবে, যেটা ভারতের 2টা অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ছিন্ন বিচ্ছিন্ন অংশ বড় প্রকট থেকে প্রকট আকার ধারণ করবে ভূমিকম্পের প্রকটতার কারণে। এবং এমন ভয়াবহতার সময় ভারত টের পাবে যে এই যে আলেম ওলামারা যা যা বলতেছে এর সত্যতা কতটুকু, রাসূল যা বলে গেছেন সত্যতা কতটুকু। তারা মনে করে তাদের কাছে পারমাণবিক অস্ত্র শস্ত্র আছে। এই সব অস্ত্রের চাইতে শক্তিশালী অস্ত্র যার কাছে তিনি কে? এবং নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায়া যাবে, এরপরে মুসলমানদের বিজয় আসবে। আমি দেখতেছি ওই বিজয় মুসলমানদের চলে আসতেছে ইনশাআল্লাহ। পড়া এই বাংলাদেশ দিয়ে অনেক কিছু শুরু হবে, আপনারা কিছুদিনের মধ্যে অনেক কিছু দেখবেন। এর বেশি আর কিছু বললাম না, শুধু এতটুকুন বলতে চাই, এই বাংলাদেশ দিয়ে অনেক কিছু শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। পরে পূর্ব দিক থেকে অনেকগুলো বিজয় আসবে, এর মধ্যে এই বাংলাদেশটা ইনশাআল্লাহ বড় ভূমিকা রাখবে। আফগানিস্তানের দিকে বর্তমানে তাকায় দেখেন, এই গত 2-3 দিনে আফগানিস্তান যে মহড়া দেখাইছে, অস্ত্র শস্ত্রের যে মহড়া দেখাইছে, ছোট্ট একটা দেশ মাত্র সেই দিন এই আফগানিস্তানি মুসলমানেরা এতটা শক্তিশালী হয়ে বসলো। এই শক্তির বদৌলতে তারা সেদিন যা দেখিয়েছে, সারা বিশ্ব তাক লেগে গেছে। ইয়ামানে এখন নতুন করে অস্ত্রের যে মহড়া দেখাইছে, অবাক হয়ে গেছে। এই যে মুসলিম দেশগুলো পাশাপাশি কয়েকটা দেশ শক্তিশালী হচ্ছে, আগে শুধু ইরান কথা বলতো, এখন ইয়ামেন, আল ঈমান ইয়ামানি। নবীজি ইয়ামানিদের প্রশংসা করে গেছে যে এদের ঈমানটা বড় খাঁটি। সেই ইয়ামানিরা নতুন করে জাগ্রত হয়েছে, আফগানিস্তান জাগ্রত হয়েছে। এভাবে বিশ্বময় মুসলমানের আবার ঘুরে দাঁড়াবে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, শেষ কথা বলি, যদি এখনো না ফিরেন, বাংলাদেশের জন্য ভয়াবহ 6টা বড় বড় আযাব আসবে।
কয়টা? এক নাম্বার আযাব আসবে ইমারাতুস সুফাহা, নির্বোধরা ক্ষমতায় চলে যাবে। কারা কারা? নির্বোধ মানে যাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, এরা ক্ষমতায় যাবে। রাসূল বলে গেছেন ইমারা মানে নেতৃত্ব, সুফাহা মানে নির্বোধ, নির্বোধদের নেতৃত্ব চলবে। দুই নাম্বার নবীজি বলছেন কাসরাতুশ শারত, অধিক পরিমাণে শর্ত দেওয়া হবে। আগে যেমন কিছু হলেই রাজাকার বলা হতো, এখনো দেখি কেউ কেউ কিছু হলেই মৌলবাদ আর জঙ্গিবাদ বলে, ঠিক নেই? এরপরে নবীজি বলছেন বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে, আইন আদালত বিক্রি হবে, মামলা বাণিজ্য হবে। আজকে তাকায় দেখে আমার প্রত্যেকটা জায়গায় মনে হয় মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে, ঠিক নেই? এরপরে নবীজি বলছেন ইস্তিগফাফাম বিদ্দাম, এটা বড় কষ্টের জায়গা। এই দেশটার ভিতরে গৃহযুদ্ধ লাগবে। আমি বিগত 1 বছর ধরে এই মাহফিলে মাহফিলে কথা বলতেছি, যদি আগামী দিনে আপনারা ভুল সিদ্ধান্ত নেন, লিখে রাখেন খাতা কলমে অন্তঃকরণে, বাংলাদেশের বুকে একটা গৃহযুদ্ধ হবে, দেশটা তছনছ হয়ে যাবে। ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে শুধু রক্তপাত আর রক্তপাত হবে। নবী আলাইহিস সালাম তারপরে বলেন কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। এটা 5 নম্বর আযাব। ভাই ভাইয়ের সম্পদ গিলে খাবে, শুধুমাত্র ক্ষমতার কারণে। এরপরে শেষ 6 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পরিস্থিতি এত ভয়াবহ হবে, এতটা ভয়াবহ হয়ে যাবে পরিস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে বলেন পরিস্থিতি এত ভয়াবহ হবে আকাল্লুহুম ফিকহান, যাদের কোনো বুঝ নাই, ইসলামের জ্ঞান নাই, তারাই ক্ষমতার মসনদে বসে পড়বে, ঠিক নেই? ঠিক নেই? এই জন্য খুব খেয়াল এবং হুঁশিয়ার। আগামীর বাংলাদেশ, আপনি যদি দেশকে ভালোবাসেন, আল্লাহরে ভয় করেন, নামাজি হন, বেপর্দায় যারা চলেন পর্দানিশীন হন, যারা এখনো পর্যন্ত নামাজ পড়েন না নামাজ ধরেন, মসজিদের দিকে আসেন, সুদ ছেড়ে দেন, অন্যায় ছেড়ে দেন, মাদক ছেড়ে দেন, গান বাজনা ছাড়েন। এদেশ থেকে যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? আল্লাহর কাছে আমরা মাহফিলের কবুলিয়ত কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো কবুল মঞ্জুর করুক।